রাগ নামে একটি ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে, আর সেই ভাইরাসে আক্রান্ত ব্যক্তি ভয়ঙ্কর জম্বিতে পরিণত হচ্ছে। আর এই ভাইরাসের আক্রমণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। কিন্তু একটি ছোট দ্বীপে কিছু মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল, আর সৌভাগ্যক্রমে তারাই শুধু বেঁচে থাকে। তারা কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে, নাকি তারাও ভয়ঙ্কর জম্বিতে পরিণত হবে, সেটাই আজকে আমরা জানবো এই মুভিতে। তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে আসছি 2025 সালের সেরা একটি জম্বি মুভিটির নাম 28 ইয়ার্স লেটার। এর আগে মুভিটির আরও দুইটি পার্ট রয়েছে, যার প্রথম পার্ট 2002 সালের 28 ডেজ লেটার এবং সেকেন্ড পার্ট 2007 সালের 28 উইকস লেটার। তো মুভির শুরুতেই আমরা একজন ছেলেকে দেখতে পাই যার নাম জিমি, এবং সে অন্যান্য বাচ্চাদের সাথে একসাথে বসে টিভি দেখছিল। তো বাচ্চাদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল যে তারা কোনো একটি আতঙ্কের মধ্যে রয়েছে। কিছুক্ষণ পর কেউ একজন রুমের দরজায় নক করলে জিমি দরজাটা খুলতে চাচ্ছিল না। তারপর বাইরের লোকটি তার পরিচয় দেওয়ার পরে ভয়ে ভয়ে জিমি দরজাটি খুলে। তখন একটি লোক ভিতরে ঢুকে এবং তার কাজ শেষ করে রুম থেকে বের হয়ে যায়। তো এর কিছুক্ষণ পর রুমের দরজায় আবার কেউ একজন নক করে। জিমি মনে করে আগের মতোই হয়তো পরিচিত কেউ হবে, তাই সে দরজাটা খুলে। আর দরজা খোলার পরে হঠাৎ করে ভিতরে কয়েকটি জম্বি ঢুকে যায় এবং জম্বিগুলো সব বাচ্চাদের মেরে ফেলে। কিন্তু জিমি যেহেতু দরজার কাছে ছিল, তাই সে রুম থেকে বের হওয়ার সুযোগ পায়। তারপর রুম থেকে বের হয়ে দৌড়াতে থাকে এবং জম্বিগুলো তার পেছনে তাকে ধাওয়া করতে থাকে। জিমি দৌড়াতে দৌড়াতে তার মায়ের রুমের সামনে যায়, আর তখন সে দেখতে পায় জম্বিগুলো তার মায়ের উপর আগেই আক্রমণ করে দিয়েছে এবং তার মা জম্বিগুলোকে রুমে আটকে দিয়েছে আর জিমিকে বলছে পালানোর জন্য। তারপর জিমি দৌড়াতে দৌড়াতে একটি গির্জায় চলে আসে। সেখানে দেখতে পায় তার বাবা গির্জায় বসে প্রার্থনা করছে। জিমি দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে তার মা এবং বোন মারা গিয়েছে। তখন জিমির বাবা বলে তারা মারা যায়নি, বরং তারা রক্ষা পেয়েছে। তার মানে আমরা জিমির বাবার কথা শুনে বুঝতে পারি সে তার জীবনের আশা ছেড়ে দিয়েছে, তাদের বেঁচে থাকার আর কোনো আশা নেই। তাই সে শেষবারের মতো তার ছেলেকে জড়িয়ে ধরে এবং তাকে একটি ক্রুশ দিয়ে আড়ালে লুকিয়ে থাকতে বলে, এবং সেই জম্বিগুলো এসে জিমির বাবার উপর আক্রমণ করে। আর তখন জিমির বাবা জম্বিগুলোকে একসাথে নিয়ে গির্জা থেকে বের হয়ে যায়। মানে সে তার ছেলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। তারপর জিমি তার বাবার দেওয়া সেই ক্রুশটি সাথে নিয়ে দৌড়াতে থাকে, আর সিনটি সেখানে কাট হয়ে যায়। তো আমরা এতক্ষণ যে দৃশ্যটি দেখলাম সেটা হলো মূলত রাগ নামে একটি ভাইরাসে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, আর সেই ভাইরাসের কারণে যুক্তরাজ্য পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এবং পরবর্তীতে ইউরোপের শহরগুলোতে ভাইরাস নির্মূল করা হয়েছিল এবং একটি দ্বীপকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। কিন্তু ভাইরাস পুরোপুরি নির্মূল করা যায়নি, যার ফলে পুরো ইউরোপ সেই ভাইরাসের আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছে। শুধু যে দ্বীপটি কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল সেই দ্বীপটিতে ভাইরাস আক্রমণ করতে পারেনি। তো পরের দৃশ্যে আমরা সময়টি দেখতে পাই রাগ ভাইরাস আক্রমণের 28 বছর পর। তো আমরা সেই দ্বীপটি দেখতে পাই যেখানে গুটি কয়েক মানুষ বসবাস শুরু করেছিল, কিন্তু এখন সেখানে অসংখ্য মানুষ রয়েছে এবং এই দ্বীপের প্রতিটি মানুষ কোনো না কোনো কাজে নিযুক্ত ছিল। কেউ অস্ত্র তৈরি করত, কেউ শূকর চড়াতো, কেউ মাছ ধরতো, আবার কেউ সীমান্তে পাহারা দিত। এবং সেই দ্বীপে একটি রক্ষণাগার ছিল যেখানে তাদের ঔষধ, মেডিকেল ইকুইপমেন্ট, খাবার এবং জামা কাপড় সংরক্ষণ করে রাখা হতো। তো সেই দ্বীপে আমরা স্পাইক নামে একজন ছেলেকে দেখতে পাই যার বাবার নাম জিমি, এবং স্পাইকের মা ছিল গুরুতর অসুস্থ। আর স্পাইকের মার কী হয়েছে এটা তার বাবা জিমি কখনোই স্পাইককে বলেনি। তো আজকে স্পাইকের বাবা স্পাইককে নিয়ে মেইন শহরে যাবে এবং সেখানে গিয়ে তারা জম্বি শিকার করবে, কারণ মেইন শহরে সাধারণত কোনো মানুষ জীবিত নেই। যারা ছিল সবাই ভাইরাসে আক্রান্ত হয়ে জম্বি হয়ে গেছে। তো শহরে যাওয়ার কথা শুনে স্পাইকের মা যেতে দিচ্ছিল না, তাই স্পাইক তার মাকে স্কুলে যাবার কথা বলে বের হয়ে আসে। পুরো দ্বীপের মানুষ সবাই স্পাইককে সাহস দিতে থাকে যেন শহরে গিয়ে জম্বি শিকার করে সফলভাবে আবার দ্বীপে ফিরে আসে। এই দ্বীপ থেকে শহরে যাওয়ার জন্য নদীর মাঝখান দিয়ে একটি রাস্তা রয়েছে। নদীতে যখন জোয়ার থাকে তখন রাস্তাটি পানির নিচে ডুবে থাকে, আবার যখন জোয়ার চলে যায় তখন রাস্তাটি ভেসে ওঠে।
তো তাদের দ্বীপ থেকে শহরে যাওয়ার জন্য এই একটি রাস্তাই রয়েছে। তারপর স্পাইক এবং জিমি এই রাস্তা দিয়ে ইউরোপের মেন শহরে চলে আসে। তো তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝখানে যায় এবং সেখানে এক ধরনের জম্বি দেখতে পায়, যারা অনেকটা ধীর প্রকৃতির এবং তারা পোকামাকড় ও কেঁচো বেঁচে থাকে। তখন জিমি স্পাইককে বলে, এ ধরনের জম্বি যদি একটি দেখতে পাও, তার মানে আশেপাশে এই ধরনের আরও অনেকগুলো জম্বি রয়েছে এবং তারা দলবদ্ধভাবে থাকে আর একসাথে তারা খুবই বিপজ্জনক হতে পারে। তাই তাদের মারার জন্য ঘাড়ে সোজা তীর মারতে হবে। তারপর স্পাইক জম্বিটির ঘাড়ে তীর মারে আর সাথে সাথে জম্বিটি মারা যায়। তখন পেছন থেকে আরেকটি জম্বি আক্রমণ করার আগেই জিমি সেই জম্বিটিকে দেখতে পায় এবং সাথে সাথে সেটাকে মেরে ফেলে। তারপর ছোট একটি জম্বির বাচ্চা ঝোপের আড়াল থেকে বের হয়। জিমি তাকে মেরে ফেলতে চাইলে স্পাইক তার বাবাকে না করে এই ছোট জম্বিটিকে মারার জন্য, তাই জিমি জম্বিটিকে ছেড়ে দেয়। এ থেকে আমরা বুঝতে পারি স্পাইকের মধ্যে জম্বিটির বাচ্চার জন্য মায়া কাজ করছিল। তো তারপর দুজন হাঁটতে হাঁটতে একটি রুমে চলে যায় এবং দেখতে পায় একটি জম্বিকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তার বডি পুরোটা কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। তো কারণ জিজ্ঞেস করলে জিমি উত্তরে বলে, হয়তো অন্যান্য জম্বিরা তাকে শাস্তি দেওয়ার জন্য এভাবে ঝুলিয়ে রেখেছে। জিমি স্পাইককে বলে জম্বিটিকে মারার জন্য, কিন্তু স্পাইকের মায়া হচ্ছিল তাই সে মারতে পারছিল না। কিন্তু জম্বিটি ক্রমশই ভয়ঙ্কর হচ্ছিল দেখে স্পাইক শেষ পর্যন্ত জম্বিটিকে মারতে সক্ষম হয়। পরের দৃশ্যে আমরা একটি হরিণের মাথা দেখতে পাই, যেটা একটি গাছের ডালে আটকে রাখা হয়েছিল। তারপর জিমি স্পাইককে বলছিল, এটা আলফা জম্বির কাজ, অর্থাৎ জম্বিদের মধ্যে সবচেয়ে ভয়ানক জম্বি হলো আলফা জম্বি। এই জম্বিটি কাউকে আক্রমণ করলে তার মাথা ছিঁড়ে গাছের ডালে ঝুলিয়ে রাখে এবং জম্বিটি খুবই শক্তিশালী হওয়ায় তাকে তীর মেরে সহজেই মারা যায় না। এরপর জিমি এবং স্পাইক কিছু দূর যাওয়ার পর আলফা জম্বির মুখোমুখি হয়, তাই জিমি এবং স্পাইক দৌড়াতে থাকে বাঁচার জন্য। তো দৌড়াতে দৌড়াতে জিমি মাঝে মাঝে জম্বিকে তীর মেরে ফেলছিল, কিন্তু স্পাইক একদমই মারতে পারছিল না। মানে সে এত ভয় পেয়েছে যে একটি তীরও জম্বির গায়ে লাগতে পারেনি। তারপর তারা দুজন একটি বাড়িতে ঢুকে পড়ে এবং জম্বিগুলোও সে বাড়িতে ঢুকে পড়ে। তখন জম্বি এবং জিমির মধ্যে দুর্দান্ত একটি ফাইট হয়। তো ফাইনালি জিমি এবং স্পাইক সেই রুমের ভেন্টিলেশনের উপর আশ্রয় নেয় এবং বেঁচে যায়। কিন্তু সেই জম্বিগুলো সেখান থেকে সরে যায়নি। কিছুটা দূরে আলফা জম্বিগুলো অপেক্ষা করতে থাকে কখন জিমিরা সে বাসা থেকে বের হবে। তারপর স্পাইক নদীর কাছে একটি আলো দেখতে পায় এবং জিমিকে জিজ্ঞেস করলে জিমি বলে সেখানে পাগল প্রকৃতির একজন লোক বসবাস করে, যিনি সম্পূর্ণ একা। জিমি স্পাইককে শুধু এটুকুই বলে তার সম্পর্কে, আর কিছুই বলে না। এরপর স্পাইক ঘুমিয়ে পড়লে সে স্বপ্নে দেখতে পায় তার মা পানির নিচে ডুবে যাচ্ছে এবং সে তার মাকে বাঁচাতে পারছিল না। তো স্বপ্নের মাঝেই হঠাৎ করে তাদের রুমে জম্বি আক্রমণ করে। তখন জিমি স্পাইককে ঘুম থেকে তুলে তাড়াতাড়ি সেই রুম থেকে বের হয়। তারপর তারা দৌড়ে নদীর কাছে চলে আসে, কিন্তু নদীতে তখন জোয়ার থাকার কারণে তাদের দ্বীপের দিকের রাস্তাটি পানিতে ডুবেছিল। যেহেতু পেছনে জম্বিরা আসছিল, তাই তারা পানির উপর দিয়ে সেই রাস্তা দিয়ে দৌড়ে দ্বীপের দিকে আসতে থাকে। তখন আলফা জম্বিটি প্রায় তাদের কাছাকাছি চলে আসছিল, তাই জিমি কয়েকটি তীর জম্বিটির গায়ে লাগানোর পরেও তার কিছুই হচ্ছিল না। তো জম্বিটি প্রায় জিমি এবং স্পাইককে মেরেই ফেলছিল। ঠিক ওই সময় তাদের দ্বীপ থেকে প্রতিরক্ষা বাহিনী আগুন সহ একটি তীর সরাসরি জম্বিটির বুকে ছুড়ে দেয়। তখন সেই জম্বিটি সেখানেই মারা যায়। তারপর জিমি এবং স্পাইক গেটের কাছে চলে আসে, কিন্তু সে দ্বীপের প্রধান গেটটি খুলতে চাইছিল না। সে ভাবছিল জিমি এবং স্পাইক হয়তো সেই ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে, তাই সে তাদের পরীক্ষা করছিল। যখন বুঝতে পারে যে তারা ভাইরাসে আক্রান্ত নয়, তখন সে তাদেরকে ভেতরে আসার অনুমতি দেয়। এরপর জিমি এবং স্পাইকের সফলভাবে ফিরে আসায় সে দ্বীপে একটি পার্টির আয়োজন করা হয়। সেই পার্টিতে জিমি স্পাইকের সাহসের কথা বলছিল, যে স্পাইক একাই সবগুলো জম্বিকে হত্যা করেছে। কিন্তু জিমির এই মিথ্যা বলাটা স্পাইকের ভালো লাগেনি, তাই সে পার্টি থেকে চলে আসে। কারণ সত্যিটা ছিল স্পাইক তো একটিও আলফা জম্বি মারতে পারেনি। তার বাবা তার সম্পর্কে বাড়িয়ে বাড়িয়ে বলছিল, তাই সে মন খারাপ করে বাহিরে চলে আসে।
তখন সে দেখতে পায় তার বাবা সেই পার্টি থেকে বেরিয়ে এসে রোজি নামে একটি মেয়ের সাথে দেখা করে এবং এই রোজির সাথে তার বাবার একটি অবৈধ সম্পর্ক ছিল। দৃশ্যটি দেখে সে খুবই মন খারাপ করে এবং কষ্ট পায়, কারণ জিমি স্পাইকের অসুস্থ মাকে দিনের পর দিন ধোঁকা দিয়ে যাচ্ছে। তো এরপর স্পাইক মন খারাপ করে বাসায় ফিরে যায় এবং এই বিষয়টা নিয়ে তার বাবার সাথে স্পাইকের ঝগড়া হয়। কিন্তু স্পাইক তার মাকে বলে না যে তার বাবার রোজির সাথে একটা সম্পর্ক রয়েছে। তো সেদিন রাতে স্পাইক তার মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালে স্পাইকের একজন প্রতিবেশীর কাছে সেই নদীর ধারে পাগল লোকটির বিষয়ে জিজ্ঞেস করলে প্রতিবেশী লোকটি বলে ওই লোকটি আসলে পাগল না, সে হলো ডক্টর কেলসন। মানুষের চিকিৎসা করে, কিন্তু তার অদ্ভুত কার্যকলাপের জন্য মানুষ তাকে পাগল ডাকে। স্পাইক আরও জানতে পারে স্পাইকের মা ক্যান্সার আক্রান্ত এবং সেই পাগল লোকটির কাছে নিয়ে গেলে হয়তো সুস্থ হতে পারে। তারপর স্পাইক সিদ্ধান্ত নেয় তার মাকে নিয়ে সেই ডাক্তারের কাছে যাবে এবং তার মাকে সুস্থ করে তুলবে। তাই সে দ্বীপের পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে সেই দ্বীপ থেকে শহরের দিকে চলে আসে তার মাকে সাথে নিয়ে। স্পাইকের মা অনেকদিন যাবৎ সেই দ্বীপে থাকার কারণে বাইরের পরিবেশ সম্পর্কে তার ধারণা ছিল না। তাই সে দ্বীপ থেকে বাহিরে এসে এবং বাইরের পরিবেশ দেখে পুরো অবাক হয়ে যায় এবং খুবই খুশি হয়। তো তারপর তারা দুজন হাঁটতে হাঁটতে একটি পুরাতন বিল্ডিংয়ের কাছে যায় এবং সেখানে একটি স্থানে তারা ঘুমানোর সিদ্ধান্ত নেয়। তখন আমরা তাদের দুজনের মধ্যে দারুণ একটি খুনসুটি দেখতে পাই। প্রতিটি সন্তানই তার মায়ের কাছে সবথেকে ভালো সময় পার করে। তারপর স্পাইক চিন্তা করে সে সজাগ থাকবে এবং তার মাকে পাহারা দেবে, কারণ দুজন একসাথে ঘুমিয়ে পড়লে জম্বি আক্রমণ করতে পারে। তাই সে সজাগ থাকে এবং স্পাইক খুবই ক্লান্ত থাকায় হঠাৎ সে ঘুমিয়ে পড়ে এবং একটি ধীর প্রকৃতির জম্বি তার উপর প্রায় আক্রমণ করেই ফেলেছিল। ঠিক ওই মুহূর্তে স্পাইকের মা এসে জম্বিটিকে মেরে ফেলে এবং স্পাইককে বাঁচিয়ে নেয়। জম্বিটি যেহেতু ধীর প্রকৃতির জম্বি ছিল, তাই স্পাইকের মা অসুস্থ থাকা সত্ত্বেও জম্বিটিকে মারতে সক্ষম হয়। তো পরের সিনে আমরা দেখতে পাই কয়েকজন মিলিটারি অফিসার এবং সে আলফা জম্বিদের মধ্যে দুর্দান্ত একটি ফাইট হয় এবং জম্বিগুলো শেষ পর্যন্ত সবগুলো মিলিটারি অফিসারকে মেরে ফেলে। তারপর আমরা একটি জম্বির কলোনি দেখতে পাই এবং সেখানের সকল মানুষ জম্বি ছিল। তাদের মধ্যে আমরা একটি প্রেগন্যান্ট জম্বি দেখতে পাই। তো পরের দৃশ্যে স্পাইক এবং তার মা একটি ক্ষেতের মধ্য দিয়ে হাঁটছিল এবং তাদের সুন্দর মুহূর্তের কথা বলছিল। ঠিক তখনই স্পাইক লক্ষ্য করে তার মায়ের পেছনে একটি জম্বি দাঁড়িয়ে আছে আর তার মায়ের দিকে আসছে। তখন স্পাইক সেই জম্বিটিকে মারতে সক্ষম হয় আর তাৎক্ষণিক তারা লক্ষ্য করে আরও অনেকগুলো জম্বি তাদের দিকে দৌড়ে আসছে। তাই স্পাইক এবং তার মা দৌড়াতে থাকে আর তারা একটি গ্যাস পাম্পের কাছে চলে আসে। তারপর তারা সেই গ্যাস পাম্পের ভিতরে ঢুকে, কিন্তু গ্যাস পাম্পটি যেহেতু অনেক পুরনো ছিল তাই পাম্পের ভিতরে গ্যাস চারদিকে ছড়িয়েছিল, তাই স্পাইক এবং তার মা শ্বাস নিতে পারছিল না। আবার জম্বিগুলো প্রায় তাদের ধরেই ফেলেছিল। ঠিক ওই সময় ছাদের উপর থেকে একজন ব্যক্তি গুলি করে সেই জম্বিগুলোকে মেরে ফেলে। আর যেহেতু সেখানে গ্যাস ছড়িয়েছিল তাই ফায়ার করার ফলে সেখানে চারপাশে আগুন ধরে যায় আর স্পাইক এবং তার মা মাটিতে শুয়ে পড়ে আর আগুন নিভলে তারা সেখান থেকে বের হয়। তখন সে ব্যক্তিটি নিজের পরিচয় দেয়, তার নাম এরিক। সে এবং তার সাথে আরও 8 জন লোক ছিল। একটি জাহাজে করে তারা সুইডেন থেকে আসছিল, কিন্তু জম্বির আক্রমণে সবাই মারা যায়, শুধু এরিক বেঁচে যায়। তারপর স্পাইকও তার পরিচয় দেয় এবং সে বলে তার মাকে নিয়ে সে ডাক্তারের কাছে যাচ্ছে চিকিৎসার জন্য। তখন এরিক বলে এই এলাকাটা খুবই বিপজ্জনক, চারপাশে জম্বিদের কলোনি রয়েছে, তাই খুব সাবধানে যেতে হবে। তখন স্পাইক এরিককে বলে তাদের সাহায্য করার জন্য। এরিক প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়। তারপর তারা 3 জন রওনা দেয় সেই ডাক্তারের কাছে যাওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পর স্পাইকের মা একটি ট্রেন দেখতে পায়, তাই সে ওই ট্রেনে ওঠে। তো স্পাইক এবং এরিক যেহেতু সামনে ছিল তাই তারা স্পাইকের মাকে দেখতে পায়নি যে উনি ট্রেনে উঠে পড়েছে। তাই তারা স্পাইকের মাকে খুঁজতে থাকে। সেই প্রেগন্যান্ট জম্বিটি বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে, তাই সে সেখানে ছটপট করছিল। তাই স্পাইকের মা জম্বিটিকে এমন অবস্থায় দেখে তার খুব মন খারাপ হয় এবং সে ওই জম্বিটিকে হেল্প করে। স্পাইকের মা জম্বিটিকে হেল্প করছিল, আবার মনে মনে ভয় পাচ্ছিল যে কখন তার উপর আক্রমণ করে বসে। কিন্তু না, জম্বিটি তার হেল্পে সাড়া দেয়
ঠিক তখন স্পাইক এবং এরিক স্পাইকের মাকে খুঁজতে খুঁজতে সেই ট্রেনের মধ্যে চলে আসে এবং এরিক স্পাইকের মাকে না করে জম্বিটিকে হেল্প করার জন্য, কিন্তু সে হেল্প করে, যার ফলে জম্বিটি ফুটফুটে সুন্দর একটি বাচ্চা জন্ম দেয় এবং জম্বিটির সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর স্পাইকের মা বাচ্চাটিকে কুলে নেয় এবং তাকে আদর করতে থাকে। হঠাৎ করে জম্বিটি জেগে ওঠে এবং স্পাইকের মার উপর আক্রমণ করতে চায়, কিন্তু তখন এরিক গুলি করে সেই জম্বিটিকে মেরে ফেলে। এরিক চাইছিল সেই বাচ্চাটিকেও মেরে ফেলতে, কিন্তু স্পাইকের মা বাধা দেয়, যার ফলে এরিক বাচ্চাটিকে মারতে পারে না। এরিক ভাবছিল জম্বির সন্তান জম্বি হবে, সে তো আর মানুষের মতো হবে না, তাই সে বাচ্চাটিকে মেরে ফেলতে চাইছিল। কিন্তু স্পাইকের মা খুবই দয়ালু, তাই সে বাচ্চাটিকে মারতে দেয় না। তারপর সেখানে জম্বি বাচ্চাটির বাবা চলে আসে, মানে একটি আলফা জম্বি চলে আসে, আর সাথে সাথে এরিককে মেরে ফেলে এবং তার মাথাটি দেহ থেকে আলাদা করে ফেলে। তারপর জম্বিটি স্পাইক এবং তার মার উপর আক্রমণ করতে চায়, তাই তারা দৌড়াতে থাকে বাঁচার জন্য। দৌড়াতে দৌড়াতে তারা একটি মাঠের মধ্যে চলে আসে এবং সেখানে আসার পর জম্বিটি স্পাইককে প্রায় মেরেই ফেলেছিল। ঠিক ওই সময় সেখানে ডক্টর খেলসন এসে পড়ে এবং সে এসে আলফা জম্বিটির গায়ে একটি তীর মারে, যার ফলে জম্বিটি সাথে সাথে স্থির হয়ে যায়, মানে সে আর নড়তে পারে না। কিন্তু জম্বিটি মরে না, সে কিন্তু জীবিত থাকে, মানে কিছুক্ষণের জন্য সে ফ্রিজ হয়ে যায়, কারণ সেই তীরে একটি মেডিসিন লাগানো ছিল যেটা জম্বিটিকে কিছুক্ষণের জন্য স্থির করে দেয়। তারপর ডাক্তার কেলসন স্পাইক এবং তার মাকে তার দ্বীপে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর স্পাইক দেখতে পায় মানুষের মাথার কঙ্কাল দিয়ে ডাক্তার কেলসন বিশাল বড় একটি বোন টেম্পল তৈরি করেছে এবং ডাক্তার কেলসন আসার সময় এরিকের মাথাটিও সাথে নিয়ে আসছিল, আর মাথাটিকে আগুনে পুড়িয়ে কঙ্কালে রূপান্তরিত করে সেই মাথাটিও এই বোন টেম্পলে রেখে দেয়। এবং ডক্টর কেলসন বাচ্চাটিকে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারে বাচ্চাটি সাধারণ মানুষ হিসেবে জন্ম নিয়েছে, অর্থাৎ জম্বি সন্তান হলেও সে ছিল আসলে সাধারণ মানুষ, মানে সে ভাইরাস আক্রান্ত ছিল না। তারপর স্পাইক ডাক্তারকে টেম্পলের কথা জিজ্ঞেস করলে কেলসন বলে এসব হলো সেসব মানুষের স্মৃতিচিহ্ন যারা জম্বিদের আক্রমণে জীবন দিয়েছে। তো তারপর স্পাইক ডাক্তারকে বলে তার মা অসুস্থ এবং তাকে সুস্থ করার জন্য। তখন কেলসন তার মায়ের কন্ডিশন দেখে বুঝতে পারে তার মা ক্যান্সার আক্রান্ত এবং সে বেশিক্ষণ বাঁচবে না, আরও আগে আনলে হয়তো বাঁচানো যেত। তখন স্পাইক খুবই মন খারাপ করে, কারণ স্পাইক তার মাকে খুবই ভালোবাসত। তারপর স্পাইক ডাক্তারকে জিজ্ঞেস করে তার মা কতদিন বাঁচতে পারে। তখন ডাক্তার বলে সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, এবং তখনই দেখতে পাই স্পাইকের মার নাক দিয়ে রক্ত পড়ছে এবং তাকে খুবই অসুস্থ দেখাচ্ছে। তো তারপর ডাক্তার স্পাইকের হাতে এই বাচ্চাটিকে তুলে দেয় এবং তাকে একটি তীর মেরে ফ্রিজ করে দেয়, আর সে স্পাইকের মাকে নিয়ে অন্য কোথাও চলে যায়। আর কিছুক্ষণ পর স্পাইক স্বাভাবিক হয়, আর তখন ডাক্তার একটি মাথার কঙ্কাল নিয়ে স্পাইকের কাছে চলে আসে আর বলে এই কঙ্কালটি হলো সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ একটি কঙ্কাল, সুতরাং এটি তুমি সবার উপরে রাখো। তখন স্পাইক কঙ্কালটি হাতে নিয়ে বুঝতে পারে এটি তার মায়ের শেষ স্মৃতিচিহ্ন এবং সে কঙ্কালটি এই টেম্পলের সবচেয়ে উপরে রাখে এবং স্পাইক খুবই কান্নাকাটি করে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই স্পাইক এবং ডাক্তার সেই জম্বির ভয়ে একটি রুমের মধ্যে বসেছিল। ঠিক তখনই জম্বিটি এসে ডাক্তারকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু স্পাইকের সাহায্যের কারণে ডাক্তার বেঁচে যায়। তারপর স্পাইক সেই ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে অন্য একটি জায়গায় চলে আসে এবং সে তার বাবার উদ্দেশ্যে একটা চিঠি লিখে, যেখানে সে বলছিল সে তার মাকে নিয়ে ডাক্তার কেলসনের কাছে এসেছিল, কিন্তু তার মায়ের অবস্থা খুবই খারাপ থাকার কারণে তাকে শেষ পর্যন্ত সে বাঁচাতে পারেনি এবং সে আর কখনোই সে দ্বীপে ফিরে যাবে না। এই চিঠিটি সেই বাচ্চাটির সাথে দেয় এবং বাচ্চাটিকে একটি বক্সের মধ্যে রেখে নদীতে ভাসিয়ে দেয়, যেন এটি ঢেউয়ে ঢেউয়ে তার দ্বীপে চলে যায়, এবং বাচ্চাটি নদীর ঢেউয়ে তার দ্বীপে চলে যায়। আর স্পাইকের বাবা চিঠিটি হাতে পেয়ে যায়। তার ছেলে আর কখনোই দ্বীপে ফিরে আসবে না, তাই স্পাইকের বাবা খুবই কষ্ট পায় এবং সে কান্নাকাটি করে। তারপর আমরা 28 দিন পরের দৃশ্য দেখতে পাই, যেখানে স্পাইক এখন যোদ্ধা হয়ে গিয়েছে এবং সে অনায়াসে জম্বিকে মারতে পারে। তো একদিন স্পাইক একটি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, আর ঠিক তখনই সে তার পেছনে একটি জম্বি দেখতে পায় এবং সে এক এক করে জম্বিগুলোকে মারতে থাকে। আর ঠিক তখনই সেখানে আরও অনেকগুলো জম্বি চলে আসে। তো তাদের সবার সাথে স্পাইক একা লড়তে পারছিল না। আর ঠিক তখনই সে একটি পাহাড়ের উপরে একজন লোককে দেখতে পায় এবং লোকটি তার পরিচয় দেয়
তার নাম জিমি এবং তার গলায় একটি খ্রিস্টানদের ক্রুশ ছিল। তো যেটা দেখে আমরা বুঝতে পারি এই জিমি ছিল মূলত মুভির শুরুতে আমরা যে জিমি নামে একটি বাচ্চাকে দেখতে পাই সেই জিমি, এবং সে বড় হওয়ার পর আরও কয়েকটি বাচ্চাকে সাথে নিয়ে একটি দল গঠন করে যারা শুধু জম্বিদের সাথে যুদ্ধ করবে এবং মানুষকে বাঁচাবে। তো সেই জিমি স্পাইককে হেল্প করে এবং সবগুলো জম্বিকে মেরে ফেলে। তারপর জিমি স্পাইককে তাদের দলে জয়েন করার জন্য বলে এবং শেষ পর্যন্ত স্পাইক এই দলের সাথে যোগদান করে। আর মুভিটি এই দৃশ্যটির মধ্য দিয়েই শেষ হয়। তো মুভিটির মূল মেসেজটি ছিল ভবিষ্যৎ শুধু ভাইরাস বা দানব দিয়ে নষ্ট হয় না, হারিয়ে যায় মায়া, পরিবার, বিশ্বাস, আর সেই শূন্যতা থেকে জন্ম নেয় এক ভিন্ন ভয়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।